রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক সময় ফোন করেছেন যখন একদিকে ইউক্রেন সীমান্তে কামানের গর্জন আর রাশিয়ার সামরিক তৎপরতা ইউরোপের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণে এসব যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা এবং কার্যকর কূটনৈতিক তৎপরতা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছেন। সোমবার পুতিন ট্রাম্প ফোন আলাপে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ক্রেমলিন জানায়, এই সতর্ক ও গঠনমূলক কথোপকথনের কেন্দ্রে ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং ইউক্রেন সংকট। পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরো উশাকভ জানান, ওয়াশিংটনের আগ্রহে ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতা কথা বলেন। আলোচনায় ইরানের সাথে সংঘাত নিরসনে এবং ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মিত্র ইরানের উপর হামলা বন্ধ করতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ফোন আলাপে ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো, তবে ধারাবাহিক আলোচনার পরেও যুদ্ধবিরতির ক্ষেত্রে এখনও চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটন আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলে দুই নেতা গঠনমূলকভাবে তাতে অংশ নেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।